আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান, সকলের আম্মাজান খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু মানে হলো আব্বা, জাহেল মানে মূর্খ, মূর্খদের বাপ। আমার মন বলে না আবু জাহেল হেদায়েত হবে। হুজুর আপনি যাবেন না, হুজুর আপনি যাবেন না। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, ও শঙ্কর দাগের মায়েরা, বোনেরা, জননীরা, আল্লাহ নবী আমার বললেন, ও বিবি খাদিজা, একটুখানি আমাকে অনুমতি দাও, একটুখানি ইজাজত দাও, আমি আমার চাচা আবু জাহেলের কাছে একটু যেতে চাই। আল্লাহ নবীর পেরা পিড়িতে আম্মাজান খাদিজা রাসূলুল্লাহকে এক পর্যায়ে অনুমতি দিলেন। ও সোনার মানিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী আমার গভীর রাতেতে টুক 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 করে আল্লাহ নবী আমার আবু জাহেলের ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। ঘরের দরজায় টোকা দিলেন, চাচা যান, চাচা যান, চাচা যান। ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, কে ডাকো? আল্লাহ নবী বলেছিলেন, আমার চাচা যান, আমি তোমার এতিম ভাতিজা মুহাম্মদ। চাচা, ঘরের দরজাটা একটু খুলে দাও। আবু জাহেল অবাক হয়ে গেল, এত রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের দরজায় কেন? গভীর রাত। ঘরের দরজাটা আবু জাহেল খুলল। যেই না খুলেছেন, আল্লাহ রসুল চাচার মুখের দিকে ফেলে তাকিয়ে ফেল ফেল নয়নে তাকিয়ে রয়েছেন। কি ব্যাপার? এত রাত্রে আমার বাড়িতে কি ব্যাপার? কি করতে এসেছো? আল্লাহ নবী চাচার দিকে তাকিয়ে বলছে, চাচা, বড় একটা দাবি নিয়ে এসেছি। চাচা, তোমার কাছে বড় একটা আশা নিয়ে এসেছি। কি আশা? সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ও শঙ্কর দখর মায়েরা, বোনেরা, জননীরা, কোন ইসলাম ধর্মের উপরে আমরা আছি? আল্লাহ নবী আমার আবু জাহেলের মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, আমার চাচা যান, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমি মুহাম্মদ, আমি তোমার এতিম ভাতিজা মুহাম্মদ, আমি গোলাম ওই আল্লাহ পাকের রাসূল। চাচা একবার বলো, চাচা যান, একবার যদি তুমি কথাটা বলো, আমার চাচা যান, আমি তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার জন্য আল্লাহ পাকের জান্নাতের জামিন হয়ে যাব। কত বড় অফার! আল্লাহর কাছ থেকে তো কোনো নির্দেশও পাইনি যে জান্নাতের জামিন। আল্লাহ রসুল মনের ভিতরে জোর নিয়ে, আমি তোমার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। একবার শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর কথাটা শুনে আবু জাহেল ঘরের ভিতরে চলে গেল। আল্লাহ নবীর মনটা বড় নরম হয়ে গেল। আল্লাহ নবী আমার মনে মনে করেন, আল্লাহ রসুল আমার মনে মনে ভাবতে লাগেন, আমার চাচার দিলটা বুঝি নরম হয়ে গেল, আমার চাচার মনটা বুঝি নরম হয়ে গেল। আল্লাহ নবী আমার বড় আশা আকাঙ্ক্ষা ভরা মন নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এমত অবস্থায় দেখতে পায় নিষ্ঠুর পাষাণ আবু জাহেল ঘরের ভিতর থেকে একটা উলঙ্গ চামড়ার চাবুক বার করে নিয়ে এসেছেন। আয় আমার ভাতিজা মুহাম্মদ, কি বলেছিস আর একবার বল। কি বললি আর একবার বল। আল্লাহ নবী কেঁদে ফেলেছেন। চাচা, তুই চাবুক নিয়ে এসেছো কেন? আমাকে কি মারবে? বল, কি বলেছিস আরেকবার বল।
আল্লাহ নবী ডুগরে ডুগরে কাঁদে। আল্লাহ নবী আমার চাচা আবু জাহেলের দিকে ফিরে ডুগরে ডুগরে কাঁদে। রাসূলুল্লাহর চোখের পানির টোসাটা গড়িয়ে 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 দাড়িটা ভিজে, রাসূলুল্লাহর জুব্বাটা ভিজে যায়। আয় আমার চাচা রে, তোমার জন্য আমি জান্নাতের জামিন হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে জান্নাতের জামিনের ওয়াদা দিলাম। আমার চাচা জান, তুমি মারার জন্য প্রস্তুত হয়ে গেলে। ও চাচা, আরেকবার বলছি শোনো চাচা, একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তোমার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। আল্লাহ নবীর কথা শোনার সাথে সাথে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল আমার নবীর উপরে চাবুক দিয়ে প্রহার করা শুরু করে। আল্লাহ নবীকে এত মারা মারে, আল্লাহ নবী আমার আর দাঁড়িয়ে থাকতে পারেন না। আল্লাহ নবী দাঁড়ানোর ক্ষমতা রাখে না বাবা। আল্লাহ নবী আমার মার খেতে খেতে দাঁড়ানো নবী বসে পড়েছেন। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল, তার ভেতরে কোনো মায়া নাই, তার ভিতরে কোনো দয়া নাই বাবা। একটা সেকেন্ডের জন্য মায়া তার ভিতরে আসলো না। আল্লাহ নবীকে তারপরেও মারে। আল্লাহ নবী আমার নিষ্ঠুর পাষাণ আবু জাহেল বলুক না কেন সে আমার ভাতিজা মুহাম্মদ, এমন একটা মায়া তার ভিতরে আসলো না বাবা। আল্লাহ নবীকে এত মার মেরেছে, আল্লাহ নবী শুয়ে পড়েছেন, এরপরেও যখন দয়া হলো না এখনো মারে। আল্লাহ নবী আমার সঙ্গে সঙ্গে হুঁশ খানা হারিয়ে ফেলেছেন। এইবার হুঁশ যখন হারিয়ে ফেলেছেন, ভাতিজা মুহাম্মদ মনে হয় মারা গিয়েছে। এই কথা মনে করে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে বাবা। ও সোনার মানিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা, কোন নবীর উম্মত, কোন নবীর ভালোবাসা নিয়ে আজকের সংকটকের আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বিয়ানেরা, আব্বারা, তরুণেরা আপনারা বসেছেন বাবা। আল্লাহ নবী আমার কয়েক ঘন্টা পর আল্লাহ নবীর হুঁশখানা ফিরেছে বাবা। আল্লাহ নবী কোনো গতিতে উঠে আস্তে আস্তে করে উঠে বসেছেন, কিন্তু না না না, আল্লাহ নবী উঠে দাঁড়াতে যাবে কোনো শক্তি নাই। আল্লাহ নবী শত চেষ্টা করার পরেও আল্লাহ নবী উঠে দাঁড়াতে পারে না। আল্লাহ নবীর উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই। এমত অবস্থায় ছোট ছোট বাচ্চারা যেমন এমন করে 2.5 মাস 3 মাস 6-8 মাস বছরের ছোট্ট ছোট বাচ্চারা দাঁড়াতে পারে না, দাঁড়াতে গেলে পড়ে যায়, এমন করে হামাগুড়ি দিয়ে দিয়ে বেড়ায়। আল্লাহ নবী আমার হামাগুড়ি দিতে দিতে খাদিজার দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছেন। খাদিজার দরজা পর্যন্ত গভীর রাত একেবারে শেষের দিকে খাদিজার দরজার গোড়ায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে দরজায় টোকা দিলেন। খাদিজা, ও খাদিজা, আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা। রাসূল বাইরে থাকলে কখনো ঘুমাতেন? কখনো ঘুমাতেন না। যেই একবার খাদিজা বলে ডেকেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে আম্মাজান খাদিজা দরজাটা খুলে দিয়েছেন। সামনাসামনি মুখ পড়ে তো বাপ, আমার নবীকে দেখা যায় না। আল্লাহ নবীর স্ত্রী আমাদের সকলের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান খাদিজা অবাক হয়ে গেল। না না না, শয়তান তো কোনোদিন আমার নবীর কণ্ঠ নকল করতে পারে না। ও দয়াময় মালিক রে,
কে আমায় খাদিজা খাদিজা বলে ডাকলো, কে আমায় খাদিজা বলে ডাকলো। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা ভাবতে ভাবতে নিচে তাকিয়ে দেখে আমার আপনার সোনার নবী, আমার আপনার দয়ার নবী একেবারে ধুলায় লুটাপাটি করে। খাদিজা কান্নায় ভেঙে পড়ে। আল্লাহ নবীর স্ত্রী আমাদের সকলের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে আর কোরা করে কোলে উঠালেন, রাসূলুল্লাহকে ঘরে ঢোকালেন, নিজের উরুতির উপরে মাথাটা রাখলেন, মাথাটা রেখে রাসূলুল্লাহকে শুইয়ে দিলেন। আর রাসূলুল্লাহকে খেয়াল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ হে আপনাকে আমি বারবার মানা করেছিলাম, আবু মানে আব্বা, জাগেল মানে মূর্খ, ও মূর্খদের বাপ, ও কোনোদিন হেদায়েত হবে না, আপনি যাবেন না। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার, আমি সব সহ্য করতে পারি, আমি খাদিজা আপনার কষ্ট সহ্য করতে পারি না। জোরে বলুন, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি সব সহ্য করতে পারি, আপনার কষ্ট সহ্য করতে পারবো না। এত মার মেরেছে যে আপনি উঠে দাঁড়াতে পারছেন না। হুজুর আপনাকে এত মার মেরেছে যে আপনার বসার মতো ক্ষমতা নেই। আল্লাহ রসুলকে উরুতির উপরে শুইয়ে দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো হাত উঁচু করেছেন। আবু জাহেলের জন্য বদদুয়া করবে। কোন নবীর ভালোবাসা নিয়ে শঙ্করদাহের মানুষেরা, সোনার ভাইয়েরা, সোনার বাপেরা আপনারা বসেছেন? কোন নবীর ভালোবাসা এসেছেন? আল্লাহর নবী কানে শুনতে পাচ্ছে যে আবু জাহেলের জন্য বদদুয়া করার জন্য প্রস্তুত নিয়েছে আমার স্ত্রী আম্মা জান আমার স্ত্রী বিবি খাদিজা। আমার চাচার জন্য বদদুয়া করবে। যার যে প্রথম যে ভাষণ ভঙ্গি আমার চাচার জন্য বদদুয়া করবে। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, যে নবী আমার হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না, যে নবী আমার উঠে দাঁড়াতে পারে না, ওই নবী আমার জোর করে হাত কানা তুলে আম্মা জান খাদিজাতুল কুবরার খাতে হাত দিয়ে বললেন, ও বিবি খাদিজা রে, না না না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে বানিয়ে পাঠিয়েছে, দুনিয়ায় প্রেরণ করেছে। ও বিবি খাদিজা, আমার চাচার জন্য তুমি বদদুয়া করো না। জোরে বলুন, আমার চাচার জন্য বদদুয়া করো না। এতটা মেরেছে। আমরা যদি দুটো লাঠির বাড়ি খাই, ওখান থেকে গাল দিতে দিতে আসি। লাঠির বাড়ির দাম যদি 10 টাকা হয়, এমন গাল দেব অন্তত যেন 10,000 পুড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, গালি দিও না, আমার চাচার জন্য বদদুয়া করো না, আমার চাচার জন্যে বদদুয়া করো না। সেই নবীর মায়া নিয়ে, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে বসেছেন যারা বসেছেন। এর ভিতরে অনেক মানুষ আপনারা না এশার নামাজ আদায় করেছেন। আমার তো দৃষ্টিভঙ্গি আপনাদের চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে আপনারা যত মানুষ বসে আছেন সবাই কম বেশি এশার নামাজটা আদায় করেছেন। আমার নবীকে ভালোবেসে যদি বসি, আমার নবীর ভালোবাসা যদি আমাদের গুরুত্ব দিতে হয়, সর্বপ্রথমে আমাদের নামাজটা ঠিকমতো আদায় করতে হবে না? হবে না? আল্লাহ রসুল কি বলেছিলেন? অকুররাতা আইনি আস-সালাত, আমার চোখের শান্তি, আমার মনের শান্তি হলো নামাজ। নামাজ যদি আমরা গুরুত্ব না দেই, তাহলে রাসূলুল্লাহর ভালোবাসার জায়গায় যে আসা যাবে, রাসূলুল্লাহর প্রেমিক হওয়া যাবে, এটা কখনো কল্পনা করা, সাধনা করা এটা ঠিক হবে না। কারণ আল্লাহ কোরআনে জানিয়েছেন রাসূলুল্লাহ সম্পর্কে, যে নবী তুমি বলে দাও যে আল্লাহ পাক তার বান্দাদিগকে শোনাচ্ছে রাসূলুল্লাহর দ্বারাতে, যে তোমাদের নবী যেগুলো তোমাদের জন্য দিয়েছে, তোমাদের জন্য ভালোর জন্যে, তোমাদের কল্যাণের জন্যে, সেগুলো তোমরা সদরে গ্রহণ করো, সেগুলো তোমরা মেনে নাও, বাস্তব জীবনে ফুটিয়ে তোলো, বাস্তব জীবনে রূপ দাও।
অমান আহাকুম আনহু ফান্তাহু, যেগুলো নিষেধ করেছে সেগুলো জীবন থেকে বর্জন করে দাও, জীবন থেকে সরিয়ে দাও। তাহলে রসুল যখন বিদায়ী হজে ভাষণ দিয়েছিল সেখানেও নামাজের কথা উল্লেখ ছিল। রসুল যখন বিদায় নিচ্ছিলেন দুনিয়ার জমিন থেকে তখনও আল্লাহ রসুল বলেছিল, হে আমার উম্মতেরা, আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ। নামাজ ছেড়ে দিয়ে রসুলুল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব নয়। আল্লাহ রসুল মসজিদ নাবাবী শরীফে বসে আছেন, এমত অবস্থায় একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার অসতর্ক অবস্থায় থাকার কারণে আমি যে প্লেটে খানা খাই ওই প্লেটে একটা কুকুর মুখ দিয়েছে। কুকুরে মুখ দিয়েছে, আমাদের এরকম হয় না, হয় না? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, যাও যাও চলে যাও। ও বাবা সাহাবী, তোমার অসতর্কর কারণে তোমার প্লেটে যদি কুকুরে মুখ দেয় বাবা, যাও যাও চলে যাও, 3 বার মাটি দিয়ে ওই প্লেটটা তুমি ধুয়ে লাও। তার মানে কি, রসুল যে টিপসটা দিয়েছে 3 বার মাটি দিয়ে ধোয়ার পরে ওই প্লেটে খানা খাওয়া যাবে। আল্লাহ রসুল বলল ওই প্লেটে খানা আবার খেতে পারবে, কোনো বিষক্রিয়া থাকবে না, কোনো অসুবিধা হবে না। আল্লাহ নবীর আর একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে প্লেটে খানা খাই ওই প্লেটে একটা টিকটিকি পায়খানা করে দিয়েছে। দাদা হুজুরের ফতোয়া সিদ্দিকিয়ার ভিতরে একটা মাসলা ফতোয়া দেখছিলাম যে টিকটিকির পায়খানা এত জঘন্য, মানুষের দেহের ভিতরে ঢুকলে কুষ্ঠ রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা, গায়ে ঘা পাসরা হওয়ার সম্ভাবনা। হুজুর আমার এই খাওয়ার প্লেটে টিকটিকি পায়খানা করে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী চলে যাও, মাটি দিয়ে 5 বার ধুয়ে নাও, ওই প্লেটে খানা খাওয়া যাবে। ও সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, অন্য আর একদিন আরেকজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার খানা খাওয়ার প্লেটে অসতর্ক অবস্থায় থাকার কারণে একটা শূকরে পেশাব ফিরেছে। আল্লাহ নবী বললে তাও খাওয়া যাবে, 7 বার মাটি দিয়ে ধুয়ে নাও। আবার একদিন একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে অসতর্ক অবস্থায় থাকার কারণে আমার প্লেটে ইয়া রাসূলুল্লাহ একজন বেনামাজি খানা খেয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবী, কুকুরের পেশাব করেছে খাওয়া যাবে, শূকরে মুখ দিয়েছে খাওয়া যাবে, টিকটিকি পায়খানা করে দিয়েছে ধুয়ে খাওয়া যাবে। আমি নবী জানিয়ে দিলাম, যে প্লেটে বেনামাজি খানা খেয়েছে ওই প্লেটে কিয়ামত পর্যন্ত আর খানা খাওয়া যাবে না, ওই প্লেট আর খানা খাওয়া যাবে না। এর ভিতরে যারা বসেছেন বেনামাজি একটাও নেই তো? আমি সর্বপ্রথমে কোরআন শরীফের 30 পারায় সূরাত 3 থেকে একটা আয়াত পড়েছিলাম, 4 নম্বর আয়াত, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শোনাচ্ছে, ও বান্দা, ও পৃথিবীর বান্দারা, আমি আল্লাহ 18,000 মখলুকাত বানিয়েছি। কত হাজার? 18,000 মখলুকাত বানিয়েছি। তার ভিতরে সবচেয়ে সৌন্দর্য করে আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলা গেল না? শুধু তাই নয়, মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি, শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি। আর একবার মন খুলে বলেন না, শ্রেষ্ঠ মর্যাদা মানুষকে দিয়েছে না দেয়নি? আমি আমার জীবনে গত মাস দেড়েক আগে আসামের একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো ওই নগাঁও শহরে ওখানে আমি নামলাম, দেখলাম ওই পাশে একটা মাঠ আছে, মাঠে খেলা হচ্ছে, বিভিন্ন কি খেলা হচ্ছে অত খেয়াল করিনি।
তো একটা হাতি তার কান পেকে গেছে, লাল হয়ে গেছে, অথচ দেখলাম ওই হাতিটাকে নিয়ে একটা ছোট বাচ্চা খেলা দেখাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা কি অসম্ভব বললাম? আপনারা কখনো দেখেছেন মানুষ হাতির খেলা দেখায়? দেখেছেন? যারা সার্কাস দেখেছেন তারা আরো ভালো জানবেন। মানুষ হাতি নিয়ে খেলা দেখায়, মানুষ বাঘ নিয়ে খেলা দেখায়। মানুষ যদি, আমার আল্লাহর একটা ওয়াদা, হে বান্দা তোমরা যদি আমি আল্লাহ আমার গোলাম হয়ে যাও, পৃথিবীর 17,999টা মাখলুক তোমাদের গোলাম হয়ে যাবে। একটু জোরে বলুন। কিন্তু হয়তো হাতি নিয়ে একজন খেলা দেখাচ্ছে, বাঘ নিয়ে সবাই খেলা দেখাতে পারে না। কিন্তু মানুষ বাঘের পিঠে উঠে ঘুরেছে, বাঘের সঙ্গে কথা বলেছে, এরকম নজির আমাদের আছে না নেই? তাও আছে। মানুষ মানুষ যদি তৈরি হয়, মানুষ যদি মানুষ হতে পারে, আল্লাহ বলছে তার সম্মান ইজ্জত ফারিস্তাদের উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা অসম্ভব মনে করছেন? আর মানুষ যদি মানুষ না হয়, তার বেউজ্জতি হবে কুত্তার চেয়েও নিচে। এটাও অসম্ভব নেই। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা 3-এর ভিতরে জানিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আয় আমার বান্দা বান্দিরা, শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম 18,000 মখলুকাতের শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ তোমাদিগকে বানালাম। শুধু তাই নয় বান্দা, শুনে রাখো, 18,000 মখলুকাতের উপরে আমি আল্লাহ তোমাদের প্রাধান্যতা বানিয়ে দিলাম। ওরে বান্দা রে, শুধু তাই নয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এত 17,998টা জীবজন্তুকে কিয়ামতের দিন লক্ষ্য করে বলবো, ইয়া লাইতানি কুনতু তুরাবা, তোমরা সবাই মাটি হয়ে যাও। তাদের বিচার হবে আমরা সবাই জানি। ছোট গরুকে যদি বড় গরু গুতিয়ে থাকে, ছোটটাকে বড় করা হবে, তাকে একটু গুতিয়ে দেবে, বিচার শেষ, এর বেশি আর বিচার হবে না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, তোমরা সবাই মাটি হয়ে যাও। কিন্তু আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দেব না। কিন্তু বান্দা শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমি আল্লাহ 8খানা দরজা বিশিষ্ট একটা বিরাট বড় জান্নাত বানিয়েছি। এটা মানুষ আর জিনের জন্যে। ও বান্দা শুনে রাখো, ও বান্দা মনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাদখুলি ফি ইবাদি, তোমরা যদি আমার ইবাদত করো, উপাসনা করো, আরাধনা করো, আনুগত্য করো, ওয়াদখুলি জান্নাতি, ওই জান্নাতের গেটের চাবিটা তোমাদের কাছে দেওয়া হবে। ও বান্দা, ওই গেটে তোমরা ঢুকতে পারবে, জান্নাতে প্রবেশ করবে। কিন্তু শুনে রাখো, এটা তো আখিরাতের কথা। দুনিয়ার জমিনে যদি আমার গোলাম হয়ে যাও, আমি আল্লাহ পাক তোমাদের জন্য 17,900 আমি আল্লাহ 17,999টা মাখলুকাতকে তোমাদের গোলাম বানিয়ে দেব। ও সোনার মানিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা, মনে পড়ে যায়, আপনারা হয়তো শুনেছেন, বসিরহাটের আস্তানা রোডে যিনি শুয়ে রয়েছেন, হযরতে শাহ আলী মিয়া হুজুর আমার বাঘের পিঠে উঠে দিনের দাওয়াত প্রচার করতেন। বাবা, আজকে আমরা দিনের দাওয়াত দেওয়ার জন্যে কখনো মালদা, কখনো মুর্শিদাবাদ, কখনো দিনাজপুর, কখনো আসাম, ত্রিপুরা, মেঘালয়, কখনো উত্তর, কখনো দক্ষিণ, কখনো হাওড়া, হুগলি, মেদিনীপুর যখন যাই, কখনো প্লেনে যাই, কখনো 4 চাকায় যাই, কখনো বাইকেও যাই। কিন্তু না না না, শাহ আলী মিয়া হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দিনের বাণী প্রচার করার জন্য তার কোনো গাড়ি ছিল না দুনিয়াবি। আমার আল্লাহ পাক তাকে 4 পা বিশিষ্ট একটা সুন্দরবনের 6 হাত লম্বা রয়্যাল বেঙ্গল টাইগারকে আমার আল্লাহ তার যানবাহন হিসাবে কবুল করেছিলেন। বাঘটাকে আল্লাহ গোলাম বানিয়ে দিয়েছিলেন। কেন?
শাহ আলী মিয়া হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রকৃত আমার আল্লাহর, আমার রবের গোলাম ছিল, তাই আমার আল্লাহ বনের পশুকে গোলাম বানিয়ে দিয়েছিলেন। তাহলে আমরা যদি আল্লাহর গোলামি করি, আল্লাহর গোলামি যদি করি, তাহলে বনের পশু আমাদের গোলামি করবে। আমাদের গোলামি করতে হবে আল্লাহ। কেন? মানুষের শ্রেষ্ঠত্ব ফেরেশতার চেয়ে নিচে বলিছি না উপরে বলিছি? সবাই একমত? মানুষ ফেরেশতার চেয়ে দামি। কারা কারা একমত আছেন একটু হাত উঁচু করে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। মানে সবাই যারা বসে আছেন আপনারা ওয়াজ করতে পারবেন, শুধু আমাদের দূর থেকে ভাড়া করে নিয়ে এসেছেন একটা অনুষ্ঠান, আমরা যদি উঠি সবাই বসবে না হয়তো, তাই। বাবা, আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের আল্লাহ 600 ডানা দিয়েছিল। একবার ডানার ঝাপটা মারবে, হাজার হাজার কিলোমিটার চলে যাবে, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে পৌঁছে যাবে। ফেরেশতা জিবরাইলকে আমার আল্লাহ কতটা ক্ষমতা দিয়েছিলেন, কতটা ক্ষমতা দিয়েছিলেন? ওই ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহকে গিয়ে বলছে, ও দয়াময় মালিক, তুমি যে বলেছো মানুষ সর্বশ্রেষ্ঠ, ফেরেশতার ঊর্ধ্বে, মানুষের ক্ষমতা আমি একটু দেখতে পারি? কত ক্ষমতা আছে? কই মানুষের তো পাখনা নেই, মানুষের তো ডানা নেই, আমার মতো গতিতে ছুটতে পারে এরকম একটা মানুষ দেখাও তো। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা জিবরাইল, যাও যাও চলে যাও মদিনার মসজিদে নববী শরীফে চলে যাও। ও ফেরেশতা জিবরাইল, মদিনার মসজিদ নববী শরীফে আমার একজন বান্দা আল্লাহ 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 জিকির করে, আমার ওই বান্দাটাকে জিজ্ঞাসা করবে। তবে জিবরাইল ছদ্মবেশে যাবে, খবরদার তোমাকে যেন চিনতে না পারে। ছদ্মবেশী জিবরাইল চলে আসলেন, আল্লাহ পাক বলে দিলেন, যাও ছদ্মবেশে গিয়ে জিজ্ঞাসা করবে আল্লাহ পাকের বড় ফেরেশতা, আল্লাহ পাকের রুহুল আমিন ফেরেশতা হযরতে জিবরাইল কোথায় আছে, জিজ্ঞাসা করবে। ও বলে দেবে। তুমি ছদ্মবেশে যাবে, গিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, আল্লাহর ফেরেশতা জিবরাইল এখন কোথায় আছে বলতে পারবে? একবার শুধু চোখটা বন্ধ করলেন, খুললেন। এই কত সময় লাগে চোখ বন্ধ আর খুলতে? আধা ঘন্টা তো লাগবেই নাকি? তাহলে 10 সেকেন্ড, 1 সেকেন্ডও লাগবে না। চোখ বন্ধ করলেন, খুললেন, চোখটা বন্ধ করে খুলে বললেন, ও আল্লাহর বান্দা, আমি একটা সেকেন্ডের ভিতরে আল্লাহ পাকের 8টা জান্নাত তন্ন তন্ন করে ঘুরে আসলাম। 7 তবক আসমান জমিন পাতাল কুড়ি আরশে মুআল্লা আমি জিবরাইল তন্ন তন্ন করে খুঁজেছি, ও আল্লাহর বান্দা, কিন্তু না না না, আমি আল্লাহ পাকের বড় ফেরেশতা জিবরাইলকে কোথাও খুঁজে পেলাম না। আমার যেন মনে হতে লাগলো তুমি হলে ফেরেশতা জিবরাইল। কেমন আল্লাহর বান্দা! মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে, শ্রেষ্ঠত্ব জায়গাকে আমাদের তৈরি করতে হবে, আমাদেরকে তৈরি হতে হবে। তাই না হলে আমরা যদি সেই ঠেলায় যখন পড়ি তখন লোব আল্লাহর নাম, আর যখন বিপদ চলে যাবে তখন সালা তেরেলাম, তাহলে কিন্তু আল্লাহর মুগুর কিন্তু শক্ত আছে। কুকুর যেরকম রাগি হবে মুগুর সেরকম শক্ত হবে। কেন একটা গল্প শুনেছিলাম অনেক আগে, একজন আল্লাহর বান্দা বিরাট বড় নদীর মাঝখানে মাছ ধরে বলেন আর যে কোনো কাজ করে, নদীর মাঝখানে নৌকায় করে চলছিল। তো চলতে চলতে সঙ্গে একজন ছিল, আকাশে বিরাট ঘন মেঘ, বিদ্যুতের চমকানি আর দমকা হাওয়া, নৌকা শুধু একবার এইদিকে একবার এইদিকে, যখন ওলট পালট হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছে যে তাই তো আমি পড়ে যাব, আজকের মরে যাব, আমার জীবন মনে হয় আজকের সমাধি হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহর ডেকে বলছে, আল্লাহ যদি তুমি আজকের এই মহা বিপদ থেকে আমারে বাঁচাও, আল্লাহ আমি আমার বাড়ির 5টা ছাগল আছে, আল্লাহ আমি 5টা ছাগল মান্নত করলাম তোমার রাহে দান করব। অনেক সময় মান্নতে ছাগল গরু মাদ্রাসায় আসে তো আপনাদের, এই মান্যত অত সহজে কেউ করে? খেলায় যখন পড়ে, যখন বাড়ি একটা ছেলের শরীর খারাপ হয়, এখানে ওখানে দৌড়োই, 4 রকম মান্যত করা হয়ে গেছে ওর বোর,
আর 3 রকম করেছে ওর বাড়ির লোকটা। আর বাড়ির লোকের মান্যতগুলো তাও কোনো রকম জুতি আছে, আর মেয়ে ছেলেরা এমন মান্যত করবে সে শয়তান পর্যন্ত হার মেনে যাবে। এ কি সর্বনেশে মান্যত। তা এখন যখন বললো আল্লাহ ঝড় তুফান থামিয়ে দাও, আল্লাহ 5টা ছাগল তোমার রাগে আমি কুরবানি করে দেবো, তাও ঝড় থামে না। বলছে বাড়ি 2টো গরু আছে, আল্লাহ তাই দেবো। তারপরে আস্তে আস্তে দেখতে পেল ওই ঝড়টা থেমে একেবারে স্বাভাবিক হয়ে গেল। আজকে বিকালে মেঘাচ্ছন্ন ছিল না, 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছিল, কিন্তু এখন কিন্তু একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার যে হয়ে গেছে। ও নদীর কিনারায় উঠে গেছে। ওঠার পরে সংসার জীবনযাপন করে। সে সঙ্গে যে ছিল সে বলছে ভাই তুই যে বলিলি 5টা ছাগল দেবো 2টো গরু দেবো, তুই কবে দিবি? দেখ করো কে বলেছে? আল্লাহ, আমি বিপদে পড়েছি সাগরের নদীর মাঝখানে, আল্লাহ আমারে ঝড় দিয়ে পেলাবো মানে তুফান দিয়ে আমারে ভয় দেখিয়েছে, আর আমি 5টা ছাগল আর 2টো গরু দিয়ে আমার আল্লাহরে লোভ দেখিয়েছি। আমার আল্লাহ আমার কাছে যেতে এইরকম জন্তু হইল, এইরকম ধরনের যদি চালাকি করি দরজা সেখানে কি ছাড় পাবো? তো চালাকি সব জায়গায় চলে না বলো। ট্রেনে উঠলি লোকাল ট্রেনে লেবুওয়ালা বাতাবি লেবু বা কমলা লেবু বলেন আর মৌসুমি লেবু যদি 5টা 20 টাকায় বলে, ও ইচ্ছা মতো দিদি বলে না খুঁটি খুঁটি বড় দেখে নেয়, বড় দেখে নেয় তো, যে কোনো জায়গায় ভালো জিনিস দেখেই নেয় তো। সব জায়গায় কিন্তু চালাকি করতে গেলে হয় না। আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে তারপরে অন্যদিকে যাব। একজন খুব চালাক, আমার এক চাচা ওই একদিন জুতো কিনেছে, তা 5 দিকে এতটা বার হয়ে রয়েছে। আমি বলছি ও বাবু জুতো এত বড় কেন? বলছে অজন্তা কোম্পানির জুতো, বড়ও যা দাম ছোটও তাই দাম, বড় লিজি। ছোট নেবো কেন? পয়সা লেজ্জ পয়সা দেবো কেন ছোট নেবো? তো বড় লিচি। এইরকম সব জায়গায় তো চালাকি চলে না। এক ডাক্তারের কাছে গেছে সেই মাল মনে করেন, গিয়ে বলছে ডাক্তারবাবু আমার চোখের খুব সমস্যা। চোখ টোক দেখে একটা 250 পাওয়ারের চশমা লিখে দিয়েছে, বললো যাও তুমি অপটিক্যাল থেকে এটা কিনে নিও। তাই গিয়েছে, কি বলছে 250 পাওয়ারের একটা চশমা কত দাম? তা বলছে দাম পড়ে যাবে 700 টাকা। তা বলছে কম হবে না? বলছে না কম হবে না, 500 পাওয়ারের নিলেও 700 টাকা। বলছে 1000 পাওয়ারেরও 700 টাকা, দাম সব একই। এ মনে মনে করতেছে তাই তো মরিচ্ছে, 250 পাওয়ার 700 টাকা, 1000 পাওয়ার, তাহলে কোনটা নেবো? 1000 পাওয়ারটাই দাও। চালাকি করতে গেছে, চালাকি করে 1000 পাওয়ারের মাল যখন চকি দেছে, ও যা সামনেতে যাচ্ছে খাল বিল যা দেখতেছে নর্দমা গর্ত সব দেখতে সমান, মানে একে ঘোলা করে রেখেছে। এখন সামনে গিয়ে সেই ক্যালবোট না কি ভাঙা ছিল, পা দেশে আর হুবড়ে গিয়ে পড়ে গেছে, শালা চোখ দুটোও গেছে, দাঁতও ভেঙে গেছে। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আব্বারা, তরুণেরা, হাসির খোরাকি দিন আগাই। ও আমার মায়েরা, বোনেরা, জনুনেরা, আল্লাহর ইবাদত করলে, আরাধনা করলে, আল্লাহর রেজাবন্দি হাসিল করলে আল্লাহর ফেরেশতাদের ঊর্ধ্বে ওঠা যাবে। কিন্তু আল্লাহ পাক যাদের জন্য জান্নাত বানিয়েছেন, অথচ আমার আল্লাহ এক জায়গায় জানিয়েছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমার আল্লাহ জানিয়েছেন আমার জাহান্নামের খোরাক হবে মানুষ এবং পাথর। মানুষের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে, মানুষের জন্য জান্নাত বানিয়েছে, অথচ বলছে জাহান্নামের খোরাক মানুষ এবং পাথর। তাহলে এখানেই তো আমরা বুঝতে পারছি রেজাল্ট যদি ভালো হয় তাহলে জান্নাত, আর রেজাল্ট খারাপ হলে জাহান্নামের কাঠ। যে আল্লাহ বলেছেন মানুষকে সম্মান দিয়েছি, যে আল্লাহ বলেছেন মানুষকে ইজ্জত দিয়েছি, সুন্দর বানিয়েছি, ওই আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বালহুম আদল। আমার আল্লাহ পাক জানিয়ে দিল যে বান্দাকে এত সম্মান দিয়েছে, ওই বান্দাকে লক্ষ্য করে বলছে বান্দা আমি আল্লাহ পাক জাহান্নাম ভর্তি করব জিন আর মানুষ দিয়ে। এক জায়গায় আল্লাহ বলছে জ্বালানি কাঠ হবে মানুষ আর পাথর, অন্য জায়গায় আল্লাহ বলছে জিন আর মানুষ দিয়ে জাহান্নাম ভর্তি করব। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের বিচার বিবেক, তাদের মানে ভাবনা চিন্তা করার জন্য একটা পাওয়ারফুল মেশিন দিয়েছিলাম, ব্রেন।
সেই ব্রেনটা আমি আল্লাহ আমার রাহে কুরবানি করিনি। কলব, এই ব্রেন, কলব, হৃদয়, যেটা ভাবনা চিন্তার পাওয়ার একটা হাই ভোল্টেজের মেশিন, এই মেশিনটা দেওয়ার পরে সেই মেশিনটা আমি আল্লাহ আমার কাজে লাগাইনি। এই ভোল্টেজ, হাই ভোল্টেজের 33,000 ভোল্টেজের এই মেশিন আমাদের সকলের কাছে আসে না, নেই। আমরা কি করে উন্নতি করব, কি করে সংসার জীবনে শান্তি কামনা ফিরিয়ে আনবো, কি করে স্বাবলম্বী হব, সব চেষ্টা করি। আমাদের মতো হাত, আমাদের মতো পা, আমাদের মতো মানুষ, এমনও মানুষ রয়েছে ডাস্টবিন থেকে পচা পাউরুটি তুলে খাচ্ছে, আছে না নেই? তার মানে কি, ওই পাওয়ারফুল মেশিনটা অচল হয়ে গেছে। ওদের আমরা বলি কি, পাগল। ওদের জন্য হিসাব নেই। আল্লাহ বলছে তোমার পাওয়ারফুল মেশিনটা দিয়েছে আমার রাহে, আমার পথে কুরবানি করলে না। ওয়ালাকুম আযানুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ দুটো করি। একটা যদি হয় শালা, যদি খারাপ হয়ে যায় মোটে শুনতে পাবে না, দুনিয়ার আওয়াজ পাবে না। আমি আল্লাহ তোমাদের জন্য দুটো করে কান দিয়েছি, ওই কান দুটো আমার আওয়াজ শুনলো না, আমি আল্লাহর ডাক শুনলো না, মসজিদের আজান শুনলো না। রাত 1টা পর্যন্ত জলসা শুনে, সারাউল্লাহ ভাইয়ের জলসা শুনে বিরিয়ানির প্যাকেট খুলে খেতে খেতে যাচ্ছে, বাড়ি গিয়ে শুয়েছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আয় নামাজ উত্তম, চলে আয় মসজিদে, আয় হাইয়া আলাস সালাহ। ওই যে 1টা পর্যন্ত জলসা শুনেছি, ফুরপুরা পীরজাদাগুজির জলসা, হাইয়া আলাস সালাহ, শালা মুয়াজ্জিন তুই আর ইমাম সাহেব চালা, এরকম হয় না, হয় না? তাহলে পাওয়ারফুল মেশিনটা আল্লাহর ডাকে আমরা লাগাতে পারিনি, আল্লাহর ডাকে আমরা খরচ করতে পারিনি। আল্লাহ বলছে তোমাদের দুটো করে চোখ দিয়েছিলাম, ওয়ালাকুম আয়ুনুল লা ইয়াসমাউনা বিহা, দুটো চোখ। সারা দুনিয়ার ভাবি দেখলে, ডার্লিং দেখলে, মেয়ে দেখলে, সারা দুনিয়ার মানে মোবাইলে কত নেকেট ছবি দেখলে, মোবাইলে কত কুরুচিপূর্ণ সব কিছু দেখলে, অথচ আমি আল্লাহ আমার হাদিস, আমার রসুলের হাদিস, আমার কোরআনটার দিকে ফলো করলে না। তাই আল্লাহ বলছে বালহুম আদল, তোরা চতুষ্পদ জানোয়ার। আল্লাহ আমাদের চতুষ্পদ জানোয়ার বলেছে, ঠিক বলেছে না ভুল বলেছে? একটু কথা বলেন। অনেকে বলছে ভুল বলেছে, অনেক বলছে ঠিক বলেছে। কোনটা নেই? যে ভাই বলেছে ভুল বলেছে, আমার তো ওইটাই বেশি নিতে ইচ্ছা করছে, যে কোরআন শরীফ 30 পারার মনে হয় এই আল্লাহ এক জায়গায় একটু ভুল বলেছে। কিন্তু আমার আল্লাহ এই কথা বলার পরে আবার পাশাপাশি আর একটা জিনিস বলেছে, বালহুম আদল উলাইকা কাল আনাম, তোরা চতুষ্পদ জানোয়ার। কিন্তু আল্লাহ বলছে না, বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। কেন? বাড়ির সামনে একটা ছোট্ট আমের চারা লাগিয়েছি, চতুষ্পদ জানোয়ার, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চাটা জানে না বলে আমের গাছটার মাথা খেয়ে নিয়েছে। কিন্তু আমরা জানা বোঝার পরেও শয়তানের পথ ধরে চলেছি। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, দুনিয়ার জমিনে আমরা যারা বসবাস করি, আমরা যারা ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছি, সবাই কম বেশি গুনাহগার। এজন্য আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান কম বেশি গুনাহ করে, প্রত্যেকটা আদম সন্তান কম বেশি গুনাহগার। আর আমার আল্লাহ হলো সাত্তার, আমার আল্লাহ গুনাহগুলো গোপন করে রেখে দেয়। ও সোনার মানিকেরা, আমরা যা গোনা করি দুনিয়ার জমিনে, আল্লাহ যদি গোপন না রেখে ওপেন করে দিত, মানুষের সামনে মাথায় টুপি দিয়ে, হাজির মাল পরে, গায়ে জুব্বা দিয়ে বেড়ানোটা কঠিন হয়ে যেত। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহ সাত্তার নামের ওসিলায় যেমন গোনা গোপন করে রাখে, আমার আল্লাহর কাছে রোনা জারি করলে, তওবা করলে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খালেস দিলে যদি কোনো বান্দা তওবা করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। আল্লাহ বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। জীবনে কত গুনাহ আপনারা করেছেন, আমাদের চেয়ে আমরা যা গুনাহগার এখানে আছি, নিজেরা যদি নিজে নিজে আত্মসমীক্ষা করি, অ্যানালাইজ করি, গবেষণা করে নিজের ভিতরে প্রশ্ন করি, আমরা যা গুনাহগার, বিগত দিন আমাদের চেয়েও বড় বড় গুনাহগার ছিল না? ছিল না? আমাদের মনের কাছে প্রশ্ন করে আমরা বুঝি না? আপনারা শুনেছেন হয়তো, তবু শুধু টাচ আপনাদের জানা বোঝানোর জন্যে
নিজামুদ্দিন বলে একজন গুন্ডা ছিল, গোটা পৃথিবীর একজন শ্রেষ্ঠ গুন্ডা, যে আপনারা জানেন যার জীবনে 99টা মানুষ হত্যা করেছে, মানুষ কতল করেছে। একটা মানুষ যদি একটা মানুষকে খুন করে, কতল করে, আল্লাহর রসুল জানিয়েছেন সেজন্য গোটা পৃথিবীর মানুষকে কতল করলো। ও সোনার মানিকেরা, যুবকেরা, জোয়ানেরা, ও শঙ্কর দায়ের মায়েরা, বোনেরা, জননীরা, আল্লাহ পাকের বান্দা নিজামুদ্দিন গুন্ডা তার জীবনে সংসার জীবন যাপন করার জন্যে 99টা মানুষ হত্যা করেছে। কেন করেছে হত্যা? আমরা যা কিছু অন্যায় করি আসল তো সংসার জীবনেই ডুবে গিয়ে বিবি বাল বাচ্চার মুখে আহার দেওয়ার জন্যে, এই আশা নিয়েই তো আমরা অন্যায়, গোনার পথে, সুদের পথে, ঘুষের পথে পা বাড়াই। নিজামুদ্দিন গুন্ডার আসলে একটা কাজ ছিল, তার কর্ম ছিল ও একটা বিরাট বড় জঙ্গলে আস্তানা গেড়ে থাকতো। ওই জঙ্গল পথ ধরে যারা যেত তাদের ধরে তার কাছে মাল সামান যা থাকতো সব কেড়ে নিত, আর পৃথিবীতে যাতে সাক্ষী হয়ে না থাকেও তাই তাকে কতল করে দিত। কিন্তু মানুষ যতই অন্যায় করুক, মানুষ কিন্তু কখনো কখনো শুধরে যায়। গতকালকে এক জায়গায় ছিলাম, একজন আমাকে বলছে, হুজুর আমি যে মেয়েটাকে বিয়ে করেছি এত জঘন্য ছিল বলে বোঝাতে পারবো না, আমার মায়ের সঙ্গে মোটে বনতো না, আর সব দিক থেকে, চারিত্রিক দিক থেকে সব দিক খুব অসৎ ছিল। কিন্তু হুজুর বললে বিশ্বাস করবেন না, আমার মনে হয় আমার স্ত্রী এখন আমাদের পাড়ার ভিতরে সেরা স্ত্রী। আমি বলে বোঝাচ্ছি, আমি তো জানি না। তা আমার সার কথা হলো এটাই যে মানুষ শুধরে যাওয়ার একটা সুযোগ পেল, অনেকক্ষণ আল্লাহ হেদায়েত নসিব করে দেয়, যদি তার হেদায়েতের ইচ্ছা আল্লাহ বাড়িয়ে দেয় বা ইচ্ছা তার হয়। দেখেন নিজামুদ্দিন গুন্ডা এইভাবে 99টা মানুষকে যখন কতল করেছিল, আপনারা জানেন ফরিদুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন ওই পথ দিয়ে যাচ্ছিল, ওনাকেও আটকালো, বলল তোমার কাছে কি আছে দাও। উনি বলেছিল আমার কাছে কিন্তু এতিম অসহায়দের আমানত আছে, আমি দিতে পারবো না। কেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন, লা ঈমান লিমান লা আমানাতাল্লাহু, যারা আমানতের খেয়ানত করে, আমি নবী বলছি তারা আমার ইসলামের দলভুক্ত নয়। আমি আমানতের খেয়ানত করতে পারবো না। এতিম অসহায়দের আমানত আছে, আমানতের খেয়ানত করা যাবে না। ও সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, ওই সময় নিজামুদ্দিন গুন্ডা বলেছিল আমানতের খেয়ানত যদি করতে না পারো, করতে হবে না, তোমার একে কোপে ধর থেকে মাথাটা আলাদা করে দেব, আর তোমার কাছের আমানত নিয়ে আমি ভোগ করব। আল্লাহ কিভাবে হেদায়েত দেয়! ফরিদুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনাকে বলছে, হে নিজামুদ্দিন গুন্ডা, তুমি তোমার জীবনে কত মানুষ এরকম করে কতল করেছ? বলে আমার জীবনে 99টা মানুষকে হত্যা করেছি, কতল করেছি, তোমাকে দিয়ে 100 পুরবো, তাতে কি কি আছে বার করো। বলে আমি দেব না। তবে শোনো, এই যে মানুষ হত্যা করছো কত গোনা জানো না? বলে গোনা আবার কি? গোনা আবার কি? দুনিয়ার জমিন একদিন ছাড়তে হবে, আখিরাতের আদালতে উঠতে হবে, সেদিন কিন্তু আল্লাহর দরবারে রেহাই পাবে না। এ গোনা করছো কাদের জন্যে? ছেলের জন্যে, মেয়ের জন্যে, বিবির জন্য, মায়ের জন্যে, বাপের জন্যে। যাদের জন্য এই গোনা করছো, অন্যায় করে টাকা নিচ্ছ, এরা কিন্তু তোমার পাপের ভাগ নেবে না। এরা তোমার পাপের ভাগ নেবে না। যাও, আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি বাড়ি গিয়ে শুনে এসো, তোমার বিবির কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে, বাপের কাছে, মায়ের কাছে। বলে সত্যি এতদিন মানুষ মেরেছি, এত বুদ্ধিওয়ালা মানুষ দেখিনি। তোমার মাথায় টুপি থাকলে একটু বুদ্ধি বেশি হয়। টুপি দে, যাদের টুপিওয়ালা তারা কি একটু বুদ্ধিওয়ালা হয়? আমি যাব আমার বাড়ির লোকের কাছে জিজ্ঞাসা করতে, আর তুমি শালা চলে যাবে। টুপিওয়ালাদের বুদ্ধি কি বেশি নাকি? আচ্ছা, আপনাদের যে মাদ্রাসার জলসা, মাদ্রাসার ছাত্ররা একটাও কই আশপাশে ঘুরছে কেন? এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে দেখবেন, একটা ছেলে ক্লাস 9-10 পড়বে,
ওই ছেলেটা বাড়ির যদি একটা ডুম কেটে যায় তো ও একবার ভালো করে লাগিয়ে দেখার সাহসও রাখে না। মাদ্রাসায় 2 বছর ভর্তি করে দেখবেন, বাড়ি গিয়ে মানে যদি ফিউজ উড়ে যায় একা একা বোর্ড খুলে তার জড়বে। সব হেকমত আল্লাহর ভেতরে ঢুকিয়ে দেয়। মাদ্রাসার ছাত্রদের কাছে সে আমাদের একটা হুজুর গল্প করতো, শয়তান পর্যন্ত জব্দ এই মাদ্রাসার ছাত্রদের কাছে। মাদ্রাসা যত দুনিয়ার জমিনে যত মানুষ আছে, মূল লক্ষ্য কিন্তু শয়তানের মাদ্রাসার ছাত্র ধ্বংস করা। কেন এরাই হলো আসল ইসলামের খুঁটি, দ্বীনের খুঁটি। এদের ধ্বংস করতে পারলে দ্বীন ধ্বংস হবে, কোরআন ধ্বংস হবে, ইসলাম ধ্বংস হবে। তাই একটা শয়তান আগের সময় শয়তান বেড়াতো, মানুষ দেখতে পেত, জুব্বা পরে টুপি পরে হাতে তসবি নিয়ে, শুনেছেন না ওয়াজে? তো শয়তান ঘোড়া সেজে মাদ্রাসার সামনে প্রত্যেক দিন যায়, আর মাদ্রাসার বাচ্চারা পড়াশুনো বাদ দিয়ে ওই ঘোড়ার পিঠে ওঠে, আর ঘোড়ার খুব আনন্দ লাগে। ঘোড়াটাকে শয়তান, ওর খুব আনন্দ লাগে। এরা পড়াশুনো করছে না, এরা তলাবুল ইলম, এদের চলার পথে আল্লাহর রহমতের ফারিস্তারা নূরের ডানা বিছিয়ে দেয়। কোনো পীর সাহেবের চলার পথে না, আল্লাহর দিন যারা শেখে, যারা তলাবুল ইলম, মাদ্রাসার বাচ্চা, আপনাদের মাদ্রাসার ছাত্র যারা আছে, যে পথ দিয়ে যায় ফারিস্তারা রহমতের ডানা বিছিয়ে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ শয়তানের খুব আনন্দ হচ্ছে যে এদের পড়াশুনো শেষ হচ্ছে, আমার খুব ভালো লাগতেছে, প্রায় প্রায় আসে। আর মাদ্রাসার ছেলেদের এত বুদ্ধি, ওরা একদিন সবাই মিলে উঠতেছে, তা ঘোড়ার পিঠে জায়গা ধরতে না। এখন বলতে এই দাস, ওরা 4 জন উঠেছে, আমাদের 4 জনের জায়গা ধরবে না। ঝাড়ের থেকে একটা আঁচলা লম্বা বাঁশ কেটে নিয়ে এসেছে, কারণ বাঁশ কেটে শয়তানের পেছন দিয়ে ঢোকাচ্ছে। শয়তানের পেছন দিয়ে যখন ঢোকাচ্ছে তখন বলতে, আল্লাহ আমি জীবনে আর কোনোদিন এই মাদ্রাসার ছেলেদের কাছে আসবো না, আল্লাহ এদের কাছে আমিও আজকে জব্দ হয়ে গেলাম। টুপিওয়ালাদের একেবারে যে বুদ্ধি নেই তা না, আসলে টুপিওয়ালাদের, আপনারা বলবেন হুজুর টুপিওয়ালাদের যদি এত বুদ্ধি থাকবে বাবরি কেন চলে গেল? টুপিওয়ালাদের যদি এত বুদ্ধি থাকবে লালকেল্লা আর তাজমহল আস্তে আস্তে কেন ধ্বংসের পথে, কেন অকপ সম্পত্তি আমাদের কাছে হস্তক্ষেপ হতে লেগেছে? আমরা টুপিওয়ালারা কি করতে পেরেছি? আপনাদের এখানে একটা উদাহরণ দেব। আসলে টুপিওয়ালাদের সব হেকমত আছে, ক্ষমতা আছে, বুদ্ধি আছে, সব বল আছে, এদের কাছে কলম নেই। আমার মনে পড়ে যায় অনেক দিনের আগের একটা গল্প। একটা জঙ্গলের ধারে পাঁচিলের গায়ে একটা ল্যাংড়া প্যানা, একটা হালকা পাতলা বাচ্চা একটা বাঘকে তাড়াচ্ছে, আর বাঘ ন্যাজ পিটি করে দৌড়াচ্ছে। অনেক আগে গল্পটা শুনেছিলাম, আপনাদের মাথায় রাখুন, ভালো লাগবে। তো বাঘ ন্যাজ উঁচু করে দৌড়চ্ছে, তো বনের ওই সবচেয়ে সেই বুদ্ধিমান শিয়াল ওই বড় একটা মানে বাঘকে ডেকে বলছে, এই দেখো তোমাদের মান সম্মান শেষ। বলছে কেন? তোমাদের মানুষই তাড়া করতে চাও, তোমরা দৌড়চ্ছ বলতে, তাই বললে হয়? মানুষ জঙ্গলে আসুক দিনই। বলছে ওই তো দেখা যাচ্ছে, ওই দেখো পাঁচিলির গায়ে তাকিয়ে দেখো, মানে ছবি আঁকিয়ে রেখেছে যে বাঘকে মানুষ তাড়া করছে আর বাঘ দৌড়াচ্ছে। সোনার মানিকেরা, যুবকেরা, জোয়ানেরা, শিয়ালের কথা শুনে বাঘ বলেছিল, না রে শিয়াল, না না, কোনো দিনের জন্যে মানুষ আমাদের সঙ্গে বলে পারবে না। আসলে আমরা একটা জিনিসে পারি না, আমরা লিখতে জানি না, আমাদের হাতে কোনো কলম নেই। ওই বাঘে আমরা বাঘ লিখতে পারি না, কিন্তু মানুষের হাতে কলম আছে বলে ওরা আর্টিস্ট হয়, রং দিয়ে বাঘ আঁকিয়েছে, ন্যাসপিটি করে বাঘ দৌড়াচ্ছে আর মানুষ তাড়া করছে। বোঝা গেছে? আসলে আমাদের কাছে সেই মহাশক্তি কলম নেই। সোনার মানিকেরা, যুবকেরা, জোয়ানেরা, যে কথা বলতে বলতে এত দূরে এলাম, নিজামুদ্দিন গুন্ডাকে যখন শাহ ফরিদুদ্দিন হুজুর আমার বললেন, যাও যাও চলে যাও, তোমার স্ত্রীর কাছ থেকে জিজ্ঞাসা করে এসো। বলে তাহলে তুমি চলে যাবে? বলে না না না, তুমি যে গাছের গোড়ায় বসে থাকো, একটা বিরাট বড় বট গাছ, যাতে কোনো ডালপালা নেই, ছোট ছোট, যাতে পাতা নেই, এই একেবারে মরা পচা বৃক্ষ, এই গাছের সঙ্গে আমি আমি ফরিদুদ্দিন, আমাকে টাইট করে বেঁধে রাখো, আমাকে বেঁধে রাখো, বেঁধে রেখে বাড়ি যাও, স্ত্রীকে জিজ্ঞাসা করে এসো, যাও। শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে